ভাবো তো, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখে কাউকে জান্নাতের সুসংবাদ দিলেন। কে ছিলেন সেই মানুষ? নামাজ রোজার অতিরিক্ত আমলও ছিল না তার। তাহলে কি কারণে তিনি জান্নাতি হলেন? আসসালামু আলাইকুম প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো শুরু করা যাক। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে বসেছিলেন। তিনি হঠাৎ বললেন, এখন তোমাদের সামনে এমন একজন মানুষ আসবে যে জান্নাতি। সাহাবারা অবাক হয়ে তাকিয়ে রইল। অল্প কিছুক্ষণ পর দেখা গেল এক সাহাবী সাধারণভাবে হেঁটে আসছেন। তার দাড়ি ভিজে আছে অজুর পানিতে, হাতে এক জোড়া জুতো। পরের দিনও একই ঘটনা ঘটল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন আসছে এক জান্নাতি। আবারও একই সাহাবী এসে গেলেন। তৃতীয় দিনও একই ঘটনা হলো। এবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল হয়ে গেলেন। তিনি সেই সাহাবীর বাসায় 3 দিন থাকার অনুমতি চাইলেন। 3 দিন তিনি লক্ষ্য করলেন, সাহাবী বেশি নামাজ পড়তো না, অতিরিক্ত রোজা রাখতেন না, বিশেষ কোনো বড় ইবাদতও করতেন না। অবাক হয়ে তিনি বললেন, ভাই, আমি তোমার কাজগুলো লক্ষ্য করেছি, তুমি অন্যদের মতো অতিরিক্ত কোনো ইবাদত করোনি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তোমার বিশেষ কি কোনো আমল আছে? সাহাবী শান্তভাবে বললেন, আমার কোনো বিশেষ আমল নেই, তবে একটা জিনিস আমি করে থাকি। আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে কারো প্রতি মনে কোনো কষ্ট রাখি না, কাউকে ঘৃণা করি না, সবাইকে ক্ষমা করে দেই। আল্লাহর কাছে শুধু নামাজ রোজাই নয়, মানুষের প্রতি পরিষ্কার মনও বড় আমল হয়। অন্যকে ক্ষমা করা আমাদের জান্নাতের দরজা খুলে দিতে পারে। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।